হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাকিফাই হাব। আজকে প্রবলেম সলভিং পর্বে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং এ কিউব অফ এন ইন্টিজার প্রবলেম নিয়ে। অর্থাৎ একটি ইন্টিজার নাম্বারের ঘন কিভাবে বের করতে হয় সি প্রোগ্রামিং এ সেটি আমরা দেখব। দুইটি পদ্ধতি অবলম্বন করব আজকে। প্রথমটি হচ্ছে উইদাউট ইউজিং পাওয়ার মেথড এবং দ্বিতীয়টি হচ্ছে উইথ ইউজিং পাওয়ার মেথড। সো শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি সি প্রোগ্রামিং এর বেসিক সিনট্যাক্স লিখে রেখেছি এবং .c ফাইলটি কিউব অফ এন ইন্টিজার নামে সেভ করেছি। এখন ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি ইন্টিজার টাইপের এন্ড ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিচ্ছি scanf ফাংশন দিয়ে। সো এখানে এক্সেস মডিফায়ার পার্সেন্টেজ টি এবং স্টোর করব এর মধ্যে। এখন আরেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি বি এবং বি এর মধ্যে আমরা a কে তিনবার মাল্টিপ্লাই করে দিচ্ছি a ইনটু a ইনটু a। এভাবে হচ্ছে আমরা সিম্পলি ঘন বের করতে পারি যে কোনো ইন্টিজার নাম্বারের এবং অবশেষে আমরা প্রিন্টএফ ফাংশন দিয়ে প্রিন্ট করে দিচ্ছি বি ভেরিয়েবলকে। এখন যদি কোডটি রান করা যাক, আমরা ফার্স্টে ইনপুট দেব 2, তাহলে 2 এর ঘন কি হবে 8। আবার আমরা কোডটি রান করে টেস্ট করতে পারি, 3 এর ঘন বের করে দেখতে পারি। আমরা যদি ইনপুট দেই 3, তাহলে 3 এর কিউব হবে হচ্ছে 27। দ্যাটস ইট। এবার আমরা ইউজ করব পাওয়ার মেথড। পাওয়ার মেথড কিভাবে ইউজ করব? পাওয়ার মেথড ইউজ করার সময় জাস্ট এখানে আমরা a ইনটু a ইনটু a এভাবে না লিখে লিখব পাও, দেন প্যারেনথেসিস দেব, প্যারেনথেসিসের ভিতরে ফার্স্টে a, 3 দিলে আমরা হচ্ছে কিউব বের করতে পারবো। কোডটি রান করে দেখি। যদি আমি ইনপুট দেই 2, তাহলে আউটপুট আসবে 8। এগেইন যদি আমি ইনপুট দেই 3, তাহলে আউটপুট আসছে 27। 3 কিউব 27। সো এখানে আমরা কি করলাম? এখানে আমরা জাস্ট পাওয়ার মেথডটা এভাবে লিখতে হয়, পাও দিয়ে ভিতরে দুইটা ভ্যালু দিতে হয়। ফার্স্ট ভ্যালুটা আপনি কার পাওয়ার বের করতে চান এন্ড সেকেন্ড ভ্যালুটা হচ্ছে কত পাওয়ার দিতে চান। যদি সংক্ষেপে বলি তাহলে আমরা যদি এভাবে লিখি 2 টু দি পাওয়ার 3 অথবা 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টা হচ্ছে বেস নাম্বার। বেস নাম্বারটা আমাদেরকে ফার্স্টে দিতে হবে এন্ড সেকেন্ডটা হচ্ছে পাওয়ার দিতে হবে। দ্যাটস ইট। তা এইভাবে আমরা বের করতে পারি। এখানে যদি আমরা কিউব না বের করে যদি স্কয়ার বের করতে চাই, তাহলে এখানে সিম্পলি 2 লিখে দিব এবং কোডটি রান করে আমরা যদি দেখি 2 যদি ইনপুট দেই তাহলে 2 এর স্কয়ার হবে 4। এবার আউটপুট আসবে 4। যদি 3 দেই তাহলে 3 এর স্কয়ার হচ্ছে 9, আউটপুট আসবে হচ্ছে 9। সিম্পলি এভাবে হচ্ছে আমরা স্কয়ার, কিউব বা টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5 যাই লিখি না কেন তাই এখানে আমাদের শো করবে। এটা হলো পাওয়ার মেথড। এখানে আমি টু দি পাওয়ার 5 দিয়ে একবার টেস্ট করছি। দেখেন যদি 2 টু দি পাওয়ার 5 দেই তাহলে 32 অ্যান্সার আসবে। দ্যাটস ইট। সি প্রোগ্রামিং এর এরকম বেসিক প্রবলেম থেকে শুরু করে আস্তে আস্তে আমরা ইন্টারমিডিয়েট লেভেলের প্রবলেমের দিকে যাব, দেন অবশেষে প্রো লেভেলের প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করব। আমাদের যদি প্রবলেম সলভিং সিরিজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই হ্যাকিফাই হাবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।